উঠছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থ কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের এই ব্লগটিতে দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। আগেরটা পার্ট 1-এর ভিডিও ছিল, এটা পার্ট 2। তো ফাইনালি আমরা চলে আসার পরে কিছুটা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। এখানে যেরকম মাছের অ্যাকোরিয়াম ছিল, যাবতীয় অনেক জিনিস ছিল দেখার মতো, ছোট বাচ্চা থেকে বড় মানুষজন, যেরকম বন মানুষ টানুষ। এখানে কিছু গ্যাজেট ছিল, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানের টিভিতে দেখছিলাম। একটা একটা করে সিনারি আসছে, সে দেখতেও ভালো লাগছে। কখনো মাছ আসছে বা কখনো পশু টশু এরকম ধরনের জিনিসগুলো আসছে। এরকম একটা ছোটোবেলায় আমরা একটা ক্যামেরা ব্যবহার করেছিলাম, মানে ওই খেলনা ক্যামেরা, সেটা টিপটপ করলে একটা একটা করে পাল্টে যেত। আমি তখন বলতাম যে আমি ছবি তুলছি, ছবি তুললে যার ছবি তুলছি সে এরকম হাতি বা ঘোড়া এরকম হতো, সেরকম ধরনেরই জিনিস ছিল। তো এখানেও একটা গ্যাজেট দেখে নিচ্ছিলাম। কিছু কিছু জিনিস খুব ভালো ছিল, আবার কিছু কিছু জিনিস অনেক দিন হয়ে যাওয়ার পরে একটুখানি কেমনই হয়ে গেছিলো। তো এখানে একটা মানে বাষ্প থেকে নিচ থেকে উঠছিল, আর উপরে সেই চাঁদের বুড়ি, যেরকম চরকা কাটা চাঁদের বুড়ি করে সেরকমই জলীয় বাষ্প দিয়ে একটা ছিল। যাই হোক, এখানে একটু মানে শোটা এখানে একটু দারুণ ছিল। এখানে দাঁড়ালে এখানে ডলফিন উঠে আসছিলো, এটা দারুণ দৃশ্যটা ছিল। তো এখানে আমরা মোট 7 জনায় দাঁড়িয়ে পড়েছিলাম, একটু ক্যামেরাবন্দি ছবিও তুলে নিচ্ছিলাম। দারুণ লাগছিলো, ওই ডলফিন আসছে পাশে, এরমভাবেই ছবি তুলছে। যাই হোক, আমাদের টিকিটটা কাটা তো হয়ে গিয়েছিল। এই 1-1.5 ঘন্টা আমরা এইভাবেই কাটালাম। আর এই আউটসাইডগুলো যেগুলো ছিল ভেতরের দৃশ্য দেখার, সেগুলো দেখতে দেখতে আমাদের ওদিকে অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছিল যে এখন শোটা শুরু হবে, যারা যারা মানে টিকিট কেটেছে চলে আসো। তো ফাইনালি সেরকমই আর কি কথা। এদিকে তাড়াতাড়ি করে দেখা সাক্ষাৎ কমপ্লিট করে নিয়ে চলো ভিডিওটা দেখতে থাকো, তারপরে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে। পরে বেরোনোর রাস্তা পাওয়া যাবে না, বুঝলেন? বেশি দূর যাওয়া যাবে না। হ্যাঁ, চলো পরে বেরোনোর রাস্তা পাওয়া যাবে না। এখানে একটা গোলা মতো জিনিস ছিল, তো সেখানে আমি তোমাদের দাদাভাইকে বললাম তুমি যাও, তোমার একটা পিকচার তুলে নিই। আমিও তারপরে একটা পোজ দিয়ে পিকচার তুলে নিলাম। তো ফাইনালি শোয়ের টাইমটা শুরু হয়ে গেছিলো। এখানে ওই সানগ্লাসগুলো পরে বসে পড়েছিলাম। আর যেটা বলছিলাম যে ভিতরে মোবাইল ফোন অ্যালাউ ছিল, বাট যখন ভিডিও চলছিল সেই সময় কোনো ফোন ব্যবহার করতে পারিনি। যাই হোক, ভিডিও মানে 3D শোটা দুর্দান্ত হয়েছিল। যেন দেখে মনে হচ্ছে যেন মানে বনের যে জন্তু প্রাণীগুলো সেগুলো পুরো আমাদের সামনে চলে এসছে। 3D শোটা দেখতে তো বেশ দারুণ লাগলো। তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম যে 3D শোটা দুর্দান্ত ছিল। তো ফাইনালি এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়েও কিছু খেলনার দৃশ্যগুলো আছে, সেগুলো আর কি মনোরম দৃশ্যগুলো দেখে নিচ্ছি। আর এখানে সব স্মরণীয় ব্যক্তিদের কথা রয়েছে, তাদেরই নিয়ে সেগুলো পড়তে পড়তে যাচ্ছিলাম। দীঘা সায়েন্স সিটি।
दर्शकों ने 12:30 पर पेश एंड एस्ट्रोनॉमी चलेगा है। মনোরম দৃশ্য দেখতে দেখতে যে ভুলেই গেছিলাম যে আমরাও বড় হয়ে গেছি। আমি এই কথাটাই কেন বললাম বলো তো, তোমাদের দাদাভাই ওইখানে গ্যাজেট দেখতে দেখতে ও ভুলে গেছিলো যে ও বড় হয়ে গেছে। ও বাচ্চাদের মতো সেইগুলোই শুরু করে দিয়েছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন পুরীর মন্দির দীঘার যে মন্দির ছিল, সেই মন্দির জগন্নাথ দেবের মন্দির, সেটা তখনও উদ্বোধন হয়েছিল না, তখন তার কাজ চলছিল। আমরা যখন দীঘায় পৌঁছেছিলাম তখন মেন যে গেট, রাস্তার উপরের যে গেটটা, সেইটা হচ্ছিল। যাই হোক, জয় জগন্নাথ বলে ভিডিওটা এখানেই এন্ড করলাম।